الحمد لله أحسن الخالقين الذي فضل رسولنا محمدا صلى الله تعالى عليه وسلم على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم صدق رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مونيتر ساوند سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت الشهيد شكل ملا आवाज दे पड़े अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना সবাই মিলে পড়েন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাত তুলে বলেন ঠিক কিনা সকলে মিলে আওয়াজ দিয়ে এক সুরে সবাই মিলে আমার সঙ্গে পড়বেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন
মোহাম্মদ আপনারা পড়েন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো একবার হাত তুলে বলেন না সুবহানাল্লাহ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর মা আলী সঙ্গে কেমন হতো আবু বকর মা আলী সঙ্গে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা अरे कहेंगे और नबी इज़हाबो इला गैरी দুই হাত তুলে বলেন আমার নবীর দাম কম না বেশি চিল্লায় বলেন কম না বেশি আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী দুই হাত তুলে বলেন জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী হায়াতুন নবী কনফারেন্স এই বিষয়ে আলোচনা একটু সময় হবে কহেঙ্গে আর নবী ইযহাবু ইলা গায়রি अरे मेरे हुजूर के लब पर आना लगा होगा मेरे हुजूर के लब पर आना लगा होगा सबाई पढ़ेन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের এই সভার সম্মানীয় সুনামধন্য সভাপতি সাহেব, মুখ্য আকর্ষণ জিনার জন্য মেহফিলের আয়োজন, জিনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অঞ্চল থেকে আমরা আপনার সকলে এসেছি, আগমন করেছি। প্রিয় মুসলমান, মুখ্য অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি ইদ্রিস আলী আল কাদরি সাহেব, আমার আগে আলোচনা করা হযরত আল্লামা মাওলানা সাইফুল ইসলাম সাহেব কেবলা এবং দিগার এই দরং ডিস্ট্রিক্টের
নুরানি ইরফানি উলামায়ে আহলে সুন্নাহ সকলেই ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়েছি হায়াতুন নবী কনফারেন্সে নবীজির মোহাব্বতে। এই অঞ্চলের বিভিন্ন এলাকার দূর দূরান্তের আমার মোহাব্বতের মুরব্বিয়ানে কেরাম, যুব বন্ধুগণ, মাদ্রাসা স্কুল কলেজের তুলাবাই কেরামগণ, আসাতেজাই কেরামগণ, আশা করি সকলেই ভালো আছেন। সকলে উচ্চ সুরে মোহাব্বতে দুই হাত তুলে আল্লাহকে দেখায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম আকায়ে দুজাহান রাহাতে কলব সিনা, যেই রাসূলকে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীজির প্রতি, যেই নবীজি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আজকে আলোচনা আমার বন্ধুগণ, আমাদের আলোচনা আজকে ভালো লাগবে না, কারণ আমরা আপনারা সকলেই জানেন জিনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আমার বন্ধুগণ, জিনাকে দেখার জন্য অনেক মানুষ আমার বাবারা চলে আসছে এই মাহফিলের মধ্যে। এখন আমি যদিও বরপেটা ডিস্ট্রিক্টের, কিন্তু আজকে ওনাদের মোকাবেলায় আমিও আপনাদের সম্মুখে লোকেল হয়ে গেছি, বুঝেন নাই? যেরকম এই যে মৌলানা আবু বকর সাহেব বা আপনাদের গ্রামের সেরকম মানুষ, সেম আলিম ওলামাগণ, আমিও সেম ওইরকমই হয়ে গেছি, আপনাদের লোকেলই হয়ে গেছি ওনার মোকাবেলায়। এই জন্য আমি বেশি সময় আলোচনা করব না, একটু সময় আলোচনা করব। যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি হয় আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন বলে আশা রাখি। সে আশা নিয়ে আমি আমার আলোচনা, আমার বন্ধুগণ, সরাসরি বেশি সময় আলোচনা করব না, কারণ ওনাকে কিছু সময় পরেই যদি আপনারা না পান তাহলে এই মেহফিলের মধ্যে হাজার ভালো আলোচনা করলেও আমার বন্ধুগণ রাত 11:30 12টা পার হওয়ার সাথে সাথে আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করবেন, যে আসলে তেমন আসেই নেই, এখনো অনেক মানুষের বিশ্বাসই করে নাই। খারাপ পাবেন না কথাটা। প্রিয় মুসলমান, অনেক মানুষে ভাবে যে এখন পারমিশন হয়নি। আমাকেও অনেকে ফোন করছে কি হুজুর আসলে কি আসবো, আসলে কি আসবো, মানে হালাত ও পরিস্থিতির জন্য আমার বন্ধুগণ মানুষে কমিটিকে বিশ্বাসই করতে পারতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আমার বন্ধুগণ জানাই দিচ্ছি, অ্যাকচুয়ালি উনি আসছে আর আমরা দেখা করি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে। একটু দোয়া নেওয়ার জন্য যে করেন, যেহেতু নাম দিয়েছে এই জন্য এসেছি। আপনারা সকলেই থাকবেন নাকি চলে যাবেন? কেরা কেরা চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। ইয়া আল্লাহ, এই যে দেখেন ওয়াজ আলোচনা শুরুই হয় নাই, এখন দেখেন অনেকজনে হাত তুলছে যে আমরা চলে যাবো। বুঝছেন না কথাটা? আমরা ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনবো, আপনারা সকলেই থাকবেন না ইনশাআল্লাহ? চিল্লা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে হাসরে মিজানে নবীজির দিদার চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী হায়াতুন নবী। কথা কোন ঠিক কি না? আমরা এখানে কমিটি এখানে আজকে অনেক কষ্ট করে হায়াতুন নবী কনফারেন্স, আমার বন্ধুগণ যে ওনারা আয়োজন করলো, হায়াতুন নবীর মেহফিল সাজাইলো, অনেক কষ্ট করিয়া বাচ্চা ছেলেরা, যুবক বন্ধুরা, মুরব্বীগণেরা অনেক কষ্ট দিয়ে যে হায়াতুন নবী কনফারেন্সের মধ্যে আমার বন্ধুগণ কষ্ট করে পারমিশন নিয়ে দিনে রাতে মেহনত করে নবীর মুহাব্বতের পরিচয় দিয়েছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন কমিটির এই মেহনত কবুল করিয়া নাজাতের জরিয়া বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আসলে কমিটির জন্য কলিজার থেকে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত কষ্ট করে আমার বন্ধুগণ ওনারা পারমিশন করে আমার বন্ধুগণ আজকে আপনাদেরকে এই জান্নাতের বাগান বসার জন্য ব্যবস্থা করেছে। আবার আমরা শুকরিয়া আদা করি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো হাত জোরে কন্যা হাত তুলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান, আসেন আমার নবী কেমন নবী। তার আগে আমি আমার বন্ধুগণ, আমার আগে যিনি আলোচনা করলেন নামাজ প্রসঙ্গ নিয়ে, আসলে তো আমার বন্ধুগণ নামাজ যে ফরজ এটা আমরা সবাই জানি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের একটা কমে, সেটা হলো আলসেমি। আমরা আলসি ছাড়া হয় না, এই জন্য নামাজ সময় মতো যায় জামাতে পড়তে পারি না। সেই জন্য মসজিদ ফাঁকা হয়ে থাকে, মসজিদে অনেকে যায় না। চিল্লা এখন ঠিক কিনা? আপনার আকীদা আমার বন্ধুগণ নবী প্রেমিক আকীদা হওয়ার পরে, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হওয়ার পরে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আবার একটা কথা, প্রিয় মুসলমান খারাপ পাবেন না, যদি আপনি 50 বছর 60 বছর 100 বছর নামাজ পড়েন, আবার নবীকে যদি ভাই বলেন, নবীকে যদি আমাদের মতো মানুষ বলেন, নবী যদি হায়াতুন নবী না মানেন, আমার বন্ধুগণ আল্লাহ রাসূলের বিষয় নিয়ে যদি আকীদা খারাপ থাকে, আপনার নামাজ কোনো কাজে দিবে? আরো জোরে বলেন কাজে দিবে?
এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি আগে নবীকে মহাব্বত করেন। নবী বিষয় নিয়ে আমার বন্ধুগণ আকীদা আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান আসেন আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে একটু সময় আলোচনা করব আমার নবী বিষয় নিয়ে। নামাজ তো 100% পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ যাকাত যদি সমর্থন আছে দেওয়া লাগবে। প্রিয় মুসলমান আমার বাবারা, আল্লাহ কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাবারক তাআলা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে বাশারাত দেনেওয়ালা বানায় পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুকে হাজির ও নাজির বানায় দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিয়েছি, আগমন করেছি। আমার হাবিবের সঙ্গে কারো তুলনা চলবে না। হাবিবকে তোমরা মহব্বত করো। আল্লাহ কোরআনে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার মহব্বতের বান্দারা, আল্লাহর প্রতি বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে বিশ্বাস করো, নবীজিকে বিশ্বাস করো। আমার বন্ধুগণ নবীর প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, জান্নাতের প্রতি ঈমান নিয়ে আসো, জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসো। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে আগে আমার বন্ধুগণ বলে, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা বলে, পৃথিবীর মানুষ ঈমান নিয়ে আসার পরে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে ওই নবীকে তাজিম করো, ওই নবীকে সম্মান করো, ওই নবীজিকে মহব্বত করো। বাবারা, প্যারে মুসলমান বন্ধুগণেরা, আমার নবীজিকে সম্মান করো, তাজিম ও তাওকির করো। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, 3 নম্বরে রব্বুল আলামিন বলে, আমার বন্ধুগণ ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো, মানে তাসবিহ তিলাওয়াত করো, ইবাদত করো। বন্ধুগণ আগে আমার বন্ধুগণ ঈমান নিয়ে আসার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, রাসূলকে বিশ্বাস করার পরে, আমার বন্ধুগণ তারপরেই হলো নবীকে মহব্বত করো, নবীকে তাজিম করো, নবীকে সম্মান করো। আমার বাবারা, আজকে নবীকে তাজিম করতে গেলে অনেক ফতোয়া লাগে, দলিল লাগে, কিন্তু বন্ধুগণ সাহাবায়ে কেরাম নবীকে অনেক মহব্বত করেছে, সাহাবায়ে কেরাম নবীকে অনেক ভালোবাসেছে। আহারে, আমার বন্ধুগণ কিতাবের মধ্যে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুগণ যখন নাকি আমার বাবারা উনি ওযু বানাইতো, বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু বানাইতো, ওই নবীর ওযুর পানি আমার বন্ধুগণ এক ফোঁটা ওযুর পানিও জমিনে পড়তে সাহাবায়ে কেরাম দিত না। সবগুলা সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যে এরকম করে হাত পেতে পেতে থাকতো, এক ফোঁটা পানিও যেন জমিনে পড়ে না, হাতের মধ্যে যেন পড়ে যায়। কিতাবে পাইলাম আমার বাবারা সবগুলা সাহাবায়ে কেরাম এই ওযুর পানিগুলা চোখে মুখে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। আমার বাবারা, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার নবীর শরীরের সঙ্গে যেই বস্তু টাচ হয়ে যায়, জাহান্নামের আগুনে সেই বস্তু পুড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে চিল্লায় হাত তুলে বলেন চাই কি না? বন্ধুগণ শহরে বালখ নামের আমার বন্ধুগণ একটা জায়গা ছিল, শহরে বালখ। ওই শহরে বালখের একজন বাদশা ছিল বাবা। ওই বাদশা মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার 2 জন সন্তান ছিল। এবার বাবারা ওই 2 জন ছেলের মধ্যে বাদশার যতগুলা ধন দৌলত টাকা পয়সা ছিল